বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি সিনট্যাক্স পড়াচ্ছিলাম। আজকে রুল নাম্বার হচ্ছে 12 রুল নাম্বার আমরা বলি 2/3। কীরকম 2/3কে বলি 2/3, 2/3ও বলে অনেকে। 3/4 তাকে আমরা বলি 3/4। প্লাস যদি কাউন্টেবল নাউন, কাউন্টেবল মানে যেটা গোনা যায়, যেমন স্টুডেন্টস, বুকস, বয়েজ, যেটা গোনা যায়। 2/3 অফ দি স্টুডেন্টস তখন হবে আর কামিং, এটা প্লুরাল হবে, এই যাবে না। আবার 2/3 অফ দি স্টুডেন্টস হ্যাভ ফেইল, হ্যাজ হবে না, হ্যাভ প্লুরাল। কিন্তু 3/4 অফ দ্য ওয়ার্ক, একটি কাজের 3/4 ইজ ডান, এটা সিঙ্গুলার হবে, ইজ ডান। 3/4 অফ দি ওয়ার্ক ইজ ডান। এবার দেখো মেনি দিয়ে আমরা রুল নাম্বার 13, মেনি স্টুডেন্টস আর কামিং। আবার মেনি বয়েজ আর গোয়িং দেয়ার, এখানে প্লুরাল হয়, মেনির পরে প্লুরাল। কিন্তু মেনি এ, এটাই হচ্ছে গণ্ডগোল, এই জন্য পরীক্ষায় খুব দেয়। দেখো মেনি এর পরে সিঙ্গুলার, মেনি এ স্টুডেন্ট, স্টুডেন্টস হবে না, মেনি এ দিলে, মেনি এ ওল্ড ফ্যাশন রুল, মেনি এ স্টুডেন্ট ইজ কামিং। মেনি এর পরে সিঙ্গুলার, মেনি এ ম্যান হ্যাজ ডান সো, এটা সিঙ্গুলার হয়, মেনি এর পরে প্লুরাল হয়। তারপরে রুল নাম্বার 14 দেখো, ইচ এভরি, যেমন ইজ বয়, ইজ গিভেন বা ওয়াজ গিভেন, সিঙ্গুলার হবে। ওরকম এভরি স্টুডেন্ট ইজ গোয়িং দেয়ার, এভরি বয় ইজ কামিং। ওরকম আইদার অফ দি টু স্টুডেন্ট, ইজ হবে, নাইদারের পরেও সিঙ্গুলার হবে, এনি, এভরিবডি, সামবডি, সামওয়ান ইজ কামিং, ইজ হয়। এনিথিং, নাথিং ইজ গোয়িং, এরকম এগুলোর পরে আমরা কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হয়, এটা খেয়াল রাখো। যেমন আমি বলছি, তার ভিতরে আইদার আর নাইদারটা একটু গণ্ডগোল করে পরীক্ষা, এটা ভুল করে অনেকেই। আইদার অফ দি টু বুকস ইজ ইসেনশিয়াল, দুটি বইয়ের যে কোনো একটি খুব দরকার, ইজ নেসেসারি। ইসেনশিয়াল মানে অতি প্রয়োজন। আবার দেখো নাইদার অফ দি টু বয়েজ ইজ গোয়িং, বালকদের দুইটির মধ্যে কোনোটাই যাচ্ছে না বা ইজ কামিং, আসছে না, নাইদার অফ দি টু বয়েজ ইজ হবে। এবার দেখো রুল নাম্বার 15, আমরা বলি 2 ডজন হয়, এটা আগে পড়ানো হয়েছে, এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরালে। 5 ডজন হয়, 2 ডজন, ডজেন্স হয় না। 1 ডজন, 2 ডজেন্স, যেমন 500 হয়, এমনি কিন্তু 5000 হয়। থাউজেন্ডস আলাদা ইংলিশ, থাউজেন্ডস অফ স্টুডেন্টস মানে হাজার হাজার, 5 বলে 1000 হয়, এটা আগে ছিল। 2 ডজেন্স মেক 24। থ্যাংক ইউ।